অনেক সময় কিন্তু আমাদের শরীরের জোরের থেকে মনের জোরটা অনেক বেশি লাগে, তাই না বলো? যেমন এই কদিন ধরে আমার না শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগছে, কিন্তু তাও কিছু করার নেই। সিঁড়িতেও উঠতে গেলে পা লেগে আসছে, একদমই পারছি না সিঁড়ি ভাঙতে। তাও কিন্তু মনের জোরকে নিয়ে কাজে একদম লেগে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। শরীরের জোরের থেকে মনের জোরটা যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় আমরা অনেক কিছুতে জয়লাভ করতে পারি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আগে ফুলটা তুলে নিয়ে এসেছি, তারপরে উঠোন ঝাড় দিয়ে নিয়ে বাসনটাও মেজে নিলাম, আর ঘরও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে বরমশাই চলে গেছে কাজে। ও কিন্তু কাজে যাওয়ার পরে এই যে চাটা আমি গরম করে নিয়ে দেখো আমার চাটা খেতে বসে পড়েছি। 3টে মানুষ 3বার চা গরম করতে হবে, ছেলে এখনও ঘুম থেকেই ওঠেনি, তো ওর চাটা ঘুম থেকে উঠলে পরে গরম করে দেবো। এদিকে বরমশাই কিন্তু বাজারটা করে দিয়ে চলে গেছে, আজকে গলদা চিংড়ি এনে দিয়েছে, ছেলে ভালো খায় বলে, আর তার জন্য তারপরে কিন্তু কাটাপোনা মাছ তার সাথে এনেছে আমাদের জন্য। আর গলদা চিংড়িটা আমরাও খাই না যে তা না, কিন্তু সবাই আমরা একটু অল্প খাই, ছেলে বেশি খায়। তো কালকে যেহেতু শনিবার আমি নিরামিষ খাই, তার জন্য আজকে কিন্তু বরমশাই বলেছে গলদা চিংড়িটা করে ফেলবে আর অল্প কাটাপোনা করবে তার সাথে। তো তারপরে কিন্তু মাছগুলোকে চা খেয়ে বেছে নিয়েছি, আর এদিকে ঘরটাও মুছে নিয়েছি। তারপরে চলে এলাম দেখো স্নান সেরে পুজো করতে। পুজোটা করা হয়ে গেলে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আর তারপরে কিন্তু দেখো ভাতটা বসিয়ে দেবো, ভাতের জলটা বসিয়ে। আর এদিকে কিন্তু আমি তার আগে আরও একটা কাজ করে নিয়েছি, দেখো প্রেসার কুকারে আলুর দমটা বসিয়ে দিয়ে গেছিলাম, কাচাকুচি করছিলাম কিছু, তখন কিন্তু প্রেসার কুকারে আলুর দমটা বসিয়ে দিয়ে কাচাকুচিটা করে নিয়েছিলাম। তো এদিকে আমার দেখো আলুর দমটা হয়েও গেছে, আর তার জন্য কিন্তু পাশের গ্যাসে সরিয়ে দিয়ে ভাতটা বসিয়ে নিয়েছিলাম। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর তারপরে গলদা চিংড়ির আজকে করলাম শুধু ঝাল। ছেলে বলল আজকে আর কিছু দিয়ে রান্না করবে না, মাছটা শুধুই করবে। তারপরে করলা ভেজে নিলাম একটু গোল গোল করে, আর এই দেখো কাটাপোনা মাছ দিয়ে আর পটল আলু দিয়ে কিন্তু ঝোল করে নিলাম। তারপরে চালতা দিয়ে ডাল করে নিলাম। কেমন লাগলো মিনি ব্লগটা? ভালো লাগলে